গেটের লেখাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এটা কোন জায়গা। এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা জু। তো আমরা এখানটায় এসেছি আজকে। কলকাতায় আসা হয়েছিল, তো খুব একটা হাতে বেশি সময় ছিল না, কিছুক্ষণ সময় ছিল, তো ভাবলাম ওইটুকু সময়ের মধ্যে এটাই দেখা সবচেয়ে বেস্ট হবে। না হলে এই জায়গাটা এত বড় এরিয়াটা, এটার মানে একটা পুরো দিন এখানটায় কাটিয়ে দেওয়া যাবে এগুলো দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে। তো যাই হোক, যতটুকু দেখা যায় সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ঢুকে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নাম দেখে নিলাম। আর এই যেখানে এগুলো বক, এগুলো আমি শুনেছিলাম আগের বারে এসে, যেগুলো সাইবেরিয়ান বক, শীতকালে আমাদের দেশে আসে পরিযায়ী পাখি হয়ে, কিন্তু এদেরকে বন্দি করে রেখে দেওয়া হয়েছে। আর এই যে এখানটায় সিংহ মামা বাইরে বসে আছে, ওই যে বড় বড় ঘর বা গুহা বানিয়ে দেওয়া হয়েছে, ওই ভেতরে ওরা থাকে। এখন হয়তো বাইরে বসে আছে, আবার ঘরের ভিতরে দেখছি, ঘরের ভিতরে মনে হয় বউ বসে আছে আর ও বাইরে আছে। কত বড় বড় তার দেওয়া আছে, না হয় লাফিয়ে যদি ঘাড়ে এসে পড়ে একদম। আর এই যে এখানটায় পাখি বিভিন্ন রকম, আমার মনে হয় এগুলো সবই কাকাতুয়া পাখির প্রজাতি নাকি কি জানি, আমি অত ঠিক জানি না নামটাম। তো যাই হোক, পাখি নেটগুলো আসলে অনেক ছোট ছোট, ওই জন্য পাখিগুলোকে ঠিকভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে না। এমনিতে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না ঠিকভাবে। এই যে পাখিগুলো একটা একটা মানে ঘরের মতো করা আছে, সেগুলোতে 2টো বা 4টে এরকম আছে। আর তাদের মধ্যে আবার ছোট্ট ছোট্ট বাড়ি বানানো আছে, যেগুলোতে ওরা বাসা বানিয়ে থাকতে পারবে। এই যে এই পাশটায় আরও কয়েকটা আছে, এই পাশটায় আরও কয়েকটা আছে। এগুলো হচ্ছে ম্যাকাও পাখি, আমি এটা টিভিতে দেখেছিলাম তাই জানি। ম্যাকাও পাখির নামটা খুব সুন্দর। এই যেখানে সাদা রঙের ময়ূর, পেখমটা যদি মেলে ধরতো তাহলে আপনাদের সাথেও শেয়ার করতাম, কিন্তু এখন পেখম মেলেনি, ও শুধুই দাঁড়িয়ে আছে চুপচাপ। আর এই যে এগুলো এমু পাখি বলে মনে হয়, আমাদের ওদিকেও এগুলো এখন ছোট ছোট পার্কের মতো যেগুলো করেছে ওগুলোতে এগুলো রাখে, তো ওগুলো দেখা হয়। আর এই যে এখানে জলাশয়, এখানটা ওই যে একটা কচ্ছপের পিঠের মতো কি দেখা যাচ্ছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কচ্ছপের পিঠি হয়তো। আর কুমিরের জায়গাটা এটাই নাকি কে জানে, আগের বার এসেছিলাম এত কুমির মানে রোদে ছিল, রোদ পোয়াচ্ছিল, এখন তো একজনকেও দেখা যাচ্ছে না। তো যাই হোক, জলের নিচে কী আছে কে জানে, কুমির টুমিরও হতে পারে, আবার সাপও হতে পারে, জানি না। তো এই যে এটা হচ্ছে আবার কাকাতুয়া একটা পাখি, কাকাতুয়া পাখিরই প্রজাতি নাকি কি জানি। তো আমি পাখি সম্পর্কে বিশেষ কিছু জানি না, আপনারা জানলে বলবেন। আর এগুলো হচ্ছে রাজহাঁস, এগুলো তো আপনারা নিশ্চয়ই সকলে দেখেছেন, আমাদের ওদিকেও দেখতে পাওয়া যায়, গ্রামে গঞ্জে সবার কেউ শখ করে একটা দুটো পুষেই থাকে। আর এই যে সিংহ মামা এখানে আবার এই যে সিংহ মামা এই যে কেশর নাড়ছে। আর ওই যে ওটা সিংহি, সরি, যেটার কেশর নেই ওটা সিংহি, আর যেটার কেশর হচ্ছে ওটা হচ্ছে সিংহ। এই যে চিতাবাঘটাকে দেখে মনে হচ্ছে অসুস্থ নাকি না পটি করবে কি জানি, একে দেখে মনে হচ্ছে খুবই শরীর খারাপ, আর না হয় পটি পেয়েছে খুব। তো যাই হোক, পটি ছুটি করবে তো করুক, যা করবে করুক। আসলে ভিডিওটা আমার একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, তো আজকে এই পর্যন্ত দেখালাম। বাকি আরও কী কী দেখেছি সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব।